তবে একাডেমি গড়লেও আধুনিক পরিকাঠামোর অভাব রয়েছে। সেই অভাব পূরণে নতুন রাজ্য সরকারের সাহায্য সহযোগিতার আশায় মুখ চেয়ে রয়েছেন আর্চারি প্রশিক্ষক শ্রীমন্ত চৌধুরী। তার মুখ থেকেই জানা গেল তিনি ছোট থেকেই তীরন্দাজ হওয়ার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন পূরণে গাজলের হোপা হেমব্রম, কালিম্পংয়ের পিকে শর্মা, কলকাতার শাশ্বতী গঙ্গাধর এবং বোলপুরের সাঁয়ের প্রশিক্ষক হরিশ সিংয়ের কাছে তিনি তীরন্দাজের প্রশিক্ষণ নিয়েছেন। সেই প্রশিক্ষণের উপর ভর করেই গত 15 বছর ধরে তিনি গাজলের বিভিন্ন গ্রাম থেকে অল্প বয়সী ছেলেমেয়েদের খুঁজে বের করে তাদের তীরন্দাজির প্রশিক্ষণ দিয়ে চলেছেন। তার কাছে প্রশিক্ষণ নিয়েই জুয়েল সরকার, রুমা বিশ্বাস, মন্দিরা রাজবংশী, রূপু মণ্ডল, অপূর্ব রায় এবং গণেশ টুডুর মতো বহু ছেলে মেয়ে তীরন্দাজিতে মালদার নাম উজ্জ্বল করেছে। তাদের মধ্যে কেউ রাজ্য স্তরে, আবার কেউ জাতীয় স্তরের তীরন্দাজি বিভাগে অংশ নিয়ে সাফল্য পেয়েছে। তিনি চান আগামী দিনেও আরও অনেকেই এই ধরনের সাফল্য অর্জন করুক। তাই তিনি তার ব্যক্তিগত উদ্যোগে একলব্য আর্চারি একাডেমি গড়ে গ্রামের অল্প বয়সী ছেলে মেয়েদের তীরন্দাজির প্রশিক্ষণ দিয়ে চলেছেন। তবে সমস্যা একটাই, তার একাডেমিতে সেরকম আধুনিক পরিকাঠামো নেই। তাই উন্নততর প্রশিক্ষণের জন্য মালদার ছেলে মেয়েদের বাইরে পাঠাতে বাধ্য হচ্ছেন। কিন্তু নতুন রাজ্য সরকার রাজ্য বাজেটে সফল ক্রীড়া সংস্থাগুলির জন্য বিশেষ আর্থিক বরাদ্দের ঘোষণা করেছে। সেই ঘোষণার পর থেকে তিনি কিছুটা হলেও আশার আলো দেখছেন। সরকারি সাহায্যের আশায় পথ চেয়ে রয়েছেন। এটা মাঠের নাম হচ্ছে ঝুমুরতলা। এখানে আর্চারি শেখানো হয়। এই একাডেমিটার নাম আমি শখ করে দিয়েছি একলব্য আর্চারি একাডেমি। এখানে বেশ কিছু গ্রামের ছেলে মেয়ে এবং কিছু এদিক ওদিক থেকেও এসছে, দূর থেকে তারা এখানে প্রশিক্ষণ নিচ্ছে। তাদেরকে আমি চেষ্টা করছি 15 দিনে আমি যাদেরকে আবার তুলে ধরেছিলাম, যেমন জুয়েল, রুমা বিশ্বাস, মন্দিরা রাজবংশী, চুমকি মণ্ডল, রূপু মণ্ডল, অপূর্ব রায়, গণেশ টুডু, আরও অনেকে রয়েছে যারা আমরা হাত ধরে আজকে প্রতিষ্ঠিত হয়েছে এবং উচ্চ স্তরে খেলছে। এবং তারা কোন কোন লেভেলে খেলছে? ইন্ডিয়া হয়েও খেলেছে, ইন্টারন্যাশনাল খেলেছে, এশিয়ান গেমস খেলেছে, ন্যাশনাল, স্টেট সবগুলোতে তাদের মেডেলও রয়েছে। যতটুকু আমার পক্ষে সম্ভব আমি শিখিয়েছি। যেহেতু আমার কাছে কোনো সরঞ্জাম সেরকম উন্নত মানের নেই, তাই আমি তাদের ভবিষ্যৎ নষ্ট না করে তাদেরকে উচ্চ স্তরে, যাদের যেখানে ভালো ইকুইপমেন্টস পাওয়া যাবে সেই জায়গায় আমি তাদেরকে এগিয়ে নিয়ে যাই। সেখান থেকে তারা আবার খেলে তাদের মেডেল হচ্ছে। কোথায় গিয়ে তারা ট্রেনিং নিচ্ছে? অনেকেই আছে যারা ঝাড়গ্রাম একাডেমিতে রয়েছে, অনেকেই আছে বোলপুর সায়ে রয়েছে, অনেকেই কলকাতা সায়ে, আরও বিভিন্ন জায়গাতেই আমি তাদেরকে শিফট করে দিচ্ছি। কারণ আমার কাছে উন্নত মানের কোনো সরঞ্জাম নেই। সরকারের কাছে আমি অবশ্যই দাবি করব যে আমাকে যদি গাজলের মধ্যে একটি সরকারি একাডেমি খুলে দেয়, তাহলে অবশ্যই আমি বাচ্চাদেরকে আরও উন্নত করে তুলতে পারবো এবং রাজ্যের হয়ে, দেশের হয়ে মেডেল এনে দেওয়ার চেষ্টা করব।